ভাইয়া আমার হাতে আপনার একটা বই আছে। কিন্তু আমার প্রশ্ন আসলে কিউরিওসিটি থেকে যে আপনার এই বইয়ের নাম, কোর্সের নাম এরকম কেন হয়? মানে নাম্বার কেন থাকে? 3 in 1, 100 তে 100 এটা কি ঘটনা আসলে? আচ্ছা ভাইয়া, অ্যাকচুয়ালি আমি নাম্বারটাকে খুব বেশি পছন্দ করি, কারণ কোয়ান্টিফাই করে কথা বলতে পারাটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা কোর্স লঞ্চ করেছিলাম 2016 সালে, যেটার নাম হচ্ছে 3 in 1, এবং এই কোর্সটা আমাদের 12,000-এরও বেশি স্টুডেন্ট করেছে এই গত 9 বছরে, এবং আলহামদুলিল্লাহ তারা অনেক সাকসেস পেয়েছে। স্টিভ জবসের একটা কথা ছিল 10,000 hours to mastery। কেউ যখন কোনো একটা কাজ 10,000 ঘন্টা করে সে সেটাতে মাস্টার হয়ে যায়। 100-তে 100 লেখার পিছনে কারণ আমি যেহেতু 20,000-এর বেশি ক্লাস নিয়েছি, দ্যাট মিনস আমি 30,000-এরও বেশি ঘন্টা পড়িয়েছি। আমি প্রায় 54টা জেলার বিভিন্ন অডিটোরিয়ামে হাজার হাজার মানুষকে প্রেজেন্টেশন কমিউনিকেশনের ওয়ার্কশপ নিয়েছি। আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়েছি, আমি 41টা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ট্রেনিং নিয়েছি, আমি গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করেছি। 30,000 ঘন্টা 2 লাখেরও বেশি মানুষকে নিয়ে কাজ করেছে, একটু ডিফারেন্ট হয়। তাই একটু দাবি করেছি ভাই যে 100-তে 100। এই 100-তে 100 সিরিজটা, স্পোকেন ইংলিশের 100-তে 100 সিরিজে ভাই আমি 45টা সিচুয়েশন রেখেছি, তার সাথে 71টা স্ট্রাকচার। এই 71টা স্ট্রাকচারের অ্যাপ্লিকেশন সহ এক্সাম্পল ইংরেজিতে, বাংলায় পুরো অডিও বুকটাই কিউআর কোডে স্ক্যান করলে সে 3 ঘন্টার অডিও বুক পাবে। ভেরি নাইস। সিরিজের সেকেন্ড বই, ওইখানে পাবে সে ভোকাবুলারি। সিরিজের থার্ড বইয়ে ডেইলি লাইফে একটা মানুষের যা লাগে, একটা স্টুডেন্ট এবং একজন প্রফেশনালের যেই জায়গাতে B2 এবং C1 লেভেলের ইংরেজি লাগে, সেটার উপর একটা দারুণ বই কিন্তু ভাই আসতেছে। সো এই 3টা বই যার কাছে থাকবে সে অ্যাকচুয়ালি স্পোকেন ইংলিশের 100-তে 100ই হবে।